যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান এই যুদ্ধে প্রথমবারের মতো নিহত মার্কিন সেনাদের নাম ঘোষণা করেছে দেশটির সামরিক বাহিনী। রোববার কুয়েতের পোর্ট সুয়াইবায় অবস্থিত একটি কমান্ড সেন্টারে ড্রোন হামলায় ৬ জন মার্কিন সেনা নিহত হন। ড্রোনটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে এই হামলা চালায়। যদিও ইউএস সেন্ট্রাল কমান্ড তথা সেন্টকম প্রাথমিকভাবে ৩ জনের মৃত্যুর কথা জানিয়েছিল। মার্কিন কর্মকর্তারা সোমবার নিশ্চিত করেছেন যে নিহতের সংখ্যা দ্বিগুণ হয়েছে, কারণ আহত একজন মারা গেছেন এবং ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে শুরু করা নতুন যুদ্ধে এখন পর্যন্ত এই ৬ জনই যুক্তরাষ্ট্রের নিশ্চিতকৃত সামরিক নিহতের সংখ্যা। নিহতদের মধ্যে ৪ জন ছিলেন ইউএস আর্মি রিজার্ভের সদস্য, যাদের পরিচয় মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। তারা হলেন ক্যাপ্টেন কোডি খোর্ক, সার্জেন্ট নোহা টিজনেস, সার্জেন্ট নিকোল আমর এবং সার্জেন্ট ডিক্লান কোডি। এর মধ্যে স্পেশালিস্ট ডিক্লান কোডিকে মরণোত্তর সার্জেন্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি মাত্র ৩ বছর আগে আর্মি রিজার্ভে যোগ দিয়েছিলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এক ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানান, একটি শক্তিশালী অস্ত্র দিয়ে ওই সুরক্ষিত টেকটিক্যাল অপারেশন সেন্টারে আঘাত করা হয়েছে। এদিকে কুয়েতে পৃথক একটি ঘটনায় সোমবার যুক্তরাষ্ট্রের ৩টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। যুক্তরাষ্ট্র একে ফ্রেন্ডলি ফায়ার হিসেবে বর্ণনা করেছে। ফুটেজে দেখা গেছে যুদ্ধবিমানগুলো পাক খেতে খেতে নিচে পড়ে যাচ্ছে, তবে পাইলটরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে যে তাদের সামরিক বাহিনী ওই বিমানগুলো ভূপাতিত করেছে, যদিও এর পক্ষে কোনো প্রমাণ তারা দেয়নি।